নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, সতর্কতা জারি করা হয়েছে দেশ জুড়ে। এ নিয়ে আরো জানাতে ভোলা ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও সুমন কবির। শুরুতেই চলে যাচ্ছি ভোলাতে। ছোটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ছোটন, আপনি আমাদের জানাবেন জেলায় এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে, কিংবা করোনা সংক্রমণ রোধে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আপনি যেমনটি বলছিলেন যে দেশব্যাপী যে করোনা সংক্রমণ যে ছড়িয়ে পড়ছে তার থেকে পিছিয়ে নেই ভোলাও কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা জেনেছি যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার যে 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু 6টি ইউনিট খোলা হয়েছে এবং সেখানে 36টি বেড কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে জনবহুল এলাকাগুলোতে যাতে মানুষজন মাস্ক ব্যবহার করে এবং জনবহুল এলাকাগুলো যাতে মানুষ এড়িয়ে চলে সেজন্য স্বাস্থ্যকর্মীরা কিন্তু মাঠে মাঠে গিয়ে মানুষজনকে সচেতন করছে। আমি রয়েছি ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালেও কিন্তু ইতিমধ্যে কিন্তু করোনা পরীক্ষা শুরু হয়ে গেছে। এ পর্যন্ত 11 জনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে করোনার, তবে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়নি। তবে আমরা এই হাসপাতালের আসলে সার্বিক যে প্রস্তুতি করোনার সেই বিষয়ে একটু কথা বলবো, একটু জানতে চাইবো। করোনা সংক্রমণ তো শুরু হয়ে গিয়েছে সারা দেশে, তো ভোলাতে আপনাদের 250 শয্যার হাসপাতালে আপনাদের কি ধরনের সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি নিয়েছেন? আচ্ছা, আমাদের জেলা সদর হাসপাতালে আমরা একটা করোনা ইউনিট চালু করেছি এবং এর মধ্যে প্রাথমিকভাবে আমরা 6টা বেড রেখেছি এবং প্রয়োজন অনুসারে যদি রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পায় তাহলে আমরা বেডের সংখ্যা বাড়াবো। আর এছাড়াও আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ করোনা পরীক্ষা আমাদের চলমান রয়েছে। আমাদের এখনো গত কয়েকদিনে 10টি পরীক্ষা হয়েছে, সবাই নেগেটিভ শনাক্ত হয়েছে। তো আমাদের এই জায়গায় এখনো করোনার কোনো এরকম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়নি। আমাদের সকল ধরনের সেবা এবং আমাদের প্রস্তুতি চলমান রয়েছে। ধন্যবাদ। স্নেহা, যেমনটি শুনছিলেন যে আসলে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি রয়েছে শুধু এই হাসপাতাল নয়, জেলার অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে এবং রোগীদের যে সেবা কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোলার যে সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলামও কিন্তু আমাকে বলছিলেন যে তারা সমগ্র ভোলা জুড়ে যে এই করোনা সংক্রমণ রোধে আগাম যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন। এবং এখন পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষার যে কিট 175টি কিট কিন্তু তারা মজুত রেখেছেন এবং একই সাথে তারা আরও কিট চাহিদা কিন্তু তারা দিয়েছেন মন্ত্রণালয়ে। সেখান থেকে আরও কিট আসলে এবং যাদেরকে মনে হচ্ছে যে করোনা আক্রান্ত সন্দেহজনক মনে হচ্ছে করোনা হতে পারে এমন রোগীদেরকে কিন্তু পরীক্ষা নিরীক্ষাও কিন্তু ওই হাসপাতালগুলোতে শুরু হয়েছে, এমনটি কিন্তু সিভিল সার্জন আমাদেরকে বলছিলেন। এবং একই সাথে আমরা যেমনটি জেনেছি যে আসলে এই সংক্রমণ রোধে যে সমস্ত জনবল দরকার সেটি সংকট রয়েছে, তারপরও স্বাস্থ্য বিভাগ চেষ্টা করছেন যে এই সেবা কার্যক্রমটি সর্বোচ্চ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি চলছে। তো এ ছিল আমার কাছে যে করোনা সংক্রমণ প্রতিরোধে ভোলা স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন কবির, আপনার সেখানকার করোনা সংক্রমণ প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ধরনের প্রস্তুতি রয়েছে? জি ছোটন শাহ, আপনি যেটা বলছিলেন ঠিক এর উল্টো চিত্র কুমিল্লা আপনি যেটা বলছিলেন ভোলাতে যে ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে, আমি কুমিল্লাতে দেখেছি তার উল্টো চিত্র। আপনি একটু জানিয়ে রাখি, কুমিল্লা যে আইসোলেশন ইউনিট রয়েছে সেই আইসোলেশন ইউনিটের কোভিড সতর্কতা বন্ধের পথে কুমিল্লার 2 হাসপাতালের আইসিইউ ইউনিট কোভিড সংক্রমণ বেড়ে যাওয়া হাসপাতালে স্থাপন করা 2টি আইসিইউ ইউনিট। আপনার একটু জানিয়ে রাখি, নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার 2টি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট, যেখানে আইসোলেশন বলা হয়। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, গেল কোভিড মৌসুমে বিশেষায়িতভাবে জীবন রক্ষাকারী এই ইউনিটের 60টি শয্যা স্থাপন করা হলো কয়েক বছরের ব্যবধানে এসব আইসিইউ ইউনিট বেহাল দশা। এই বিষয়ে যখন আমরা কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন আসলে তারা ডিসেম্বর পর্যন্ত যে আমাদের চলমান ছিল প্রক্রিয়ায় এটাই আবার নতুন করে উদ্যোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা আমাদেরকে সমাধান করবে বলে জানিয়েছে। 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটা চলে যাচ্ছে 150 কোটি টাকার মূল্যের আইসিইউ সরঞ্জাম, যেখানে কুমিল্লার সাধারণ মানুষ এবং যারা ভুক্তভোগী
কুমিল্লা এখন পর্যন্ত যে করোনা যে কিট নেই, এবং যেখানে 100 টাকার বিনিময়ে আমরা দেখেছি গত 2-3 বছর আগে জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 100 টাকার বিনিময়ে আসলে এই করোনা টেস্ট করাতে, এবার সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করতে আমরা দেখিনি। এই বিষয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেখানে ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে আমরা জনবল নিয়োগ দেওয়া হয়, এবং গত ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার কারণে আসলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে কুমিল্লা প্রতিটি দুইটি হসপিটালে, যেখানে কুমিল্লা মেডিকেল হসপিটাল এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে এখানে কোভিড এর আসলে আইসিইউ ইউনিট থাকলো রুগ্ন অবস্থায়। আইসিইউ ইউনিট গুলো এখন ইউনিটে পানি পড়ছে, বৃষ্টি হলে পানি পড়ে এখানে, এবং একজন চিকিৎসক আর 4 জন নার্স দিয়ে আসলে এই আইসিইউ ইউনিট চালানো হচ্ছে। যেখানে আমরা দেখেছি যে রোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং সাধারণ জনগণের মনে এই বিষয় নিয়ে আসলে যখন কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছে কুমিল্লার এই রুগ্ন অবস্থা কি, অতি সত্বর যদি করোনার জন্য যদি জরুরিভাবে যদি কাজ না করে, তাহলে কুমিল্লা এখনো করোনার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আমরা দেখেছি কেউ মাস্ক ইউজ করছে না, এবং আসলে ওই ধরনের সচেতনতা আমরা দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে বা জনপ্রশাসনের পক্ষ থেকে বা আপনার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি এটা সমাধান করার জন্য, এবং দুইটা হসপিটালে যাতে 60টি স্থাপন যে আইসিইউ ইউনিট এবং আইসোলেশন রয়েছে এগুলো যাতে কার্যক্রম শুরু হয় সে প্রক্রিয়া চলছে। এই ছিল কুমিল্লা করোনার প্রস্তুতি নিয়ে সর্বশেষ।